হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি মুন্নির রান্নার জুড়ি পেজে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কাঁকরোলের একটি রেসিপি। যারা কাঁকরোল পছন্দ করে না তারাও এই রেসিপি খেয়ে আপনার ফ্যান হয়ে যাবে। তো অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমি প্রথমে দুই টুকরো করে কেটে নিয়ে সিদ্ধ করে নেব। অবশ্যই একটু লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। এবার সিদ্ধ করে নিয়ে মাঝখানের যে বিচির অংশ আছে সেটা নিয়ে রেখে দেব। এটা ফেলে দেব না, এটারও একটা কাজ আছে, দেখতে থাকুন। কাঁকরোলের পুষ্টিগুণ অনেক, তাই কাঁকরোলও খেতে হবে। বিচিগুলো নিয়ে ফেলে দেব। এবার আলু সিদ্ধ হয়ে গেছে, আলুও ছিলে নিয়ে গোটা করে ভর্তা করে নেব। দেখুন, এগুলো কাঁকরোলের ভিতরের অংশগুলো। এবার মাখামাখির পালা। এবার পেঁয়াজ, কাঁচামরিচ, আলু, চটকে রাখা আলু, তারপর ভর্তা করে রাখা কাঁকরোলের বুক, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন সবগুলো একসাথে ভেজে নেব। আমি এখানে তেল গরম করে নিয়ে রসুন, পেঁয়াজ, তারপর চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভেজে নিয়ে একটু পেঁয়াজ নরম হয়ে আসলে দিয়ে দিয়েছি মেখে রাখা পুরগুলো। এবার আলতো হাতে আস্তে আস্তে সবগুলো এখানে আমি ময়দা আর নেব, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এখানে চুবিয়ে নিয়ে শুকনো সুজির মধ্যে গড়িয়ে নিয়ে তেলে ভেজে নিব। অবশ্যই হালকা আছে ভাজতে হবে, না হলে একদিকে পুড়ে যাবে, অন্যদিকে একটু কাঁচা ভাব থেকে যাবে। একটু সময় নিয়ে ভাজতে হবে। এভাবে হালকা আছে ভেজে নিলেই তৈরি হয়ে গেল চিংড়ির পুরভরা কাঁকরোল। অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। সস আর মুড়ি দিয়েও স্ন্যাক্স হিসেবে ট্রাই করতে পারেন। আজকে এই পর্যন্তই, টাটা।